শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, লাইভ ইনফোর অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানের গুরুত্বটা একটু বোঝবার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ধাতু ভাগ্যকে পরিবর্তন করে। শোনেননি কোনোদিনও হয়তো, কিভাবে পরিবর্তনটা করে সেইটা একটু শুনতে হবে। পিতলের ব্যবহারে দুর্ভাগ্য নাশ হয়, মান যশ নেই, অর্থনৈতিক প্রতিষ্ঠা নেই, সাংসারিক অশান্তি, সুখ সমৃদ্ধি যেগুলো চায়, পার্থিব সুখ মানুষ, সেগুলো নেই। কিন্তু এগুলো ভাগ্যে না থাকলে হবেও না কখনো, এটা জানবেন। চেষ্টার দ্বারা সব যদি হয় তাহলে ভাগ্য শব্দটা অভিধানে থাকে না। সেই ক্ষেত্রে বলি, পিতলের ব্যবহার, প্রতি অমাবস্যায় পিতলের বাটিতে দই নিয়ে, বাটিটা শুদ্ধ পিপল গাছের নিচে রেখে আসবে। 21টা অমাবস্যা এটা করতে পারলে আপনার যে দুর্ভাগ্যজনিত ব্যাধিতে ভুগছিলেন সেটা থাকবে না। পিতলের পাত্রে ছোলার ডাল ভগবান নারায়ণকে নিবেদন করলে, এবং সেটা প্রতি বিষ্ণু তিথিতে করবেন, একাদশী, দ্বাদশী এবং পূর্ণিমাতে, আপনার দুর্ভাগ্যজনিত যে ব্যাধিতে ভুগছেন সেটা কিন্তু কেটে যাবে। এবং সেটাও কিন্তু 21টা, ওই পূর্ণিমা, দ্বাদশী এবং একাদশী। শুক্রবার অথবা বৃহস্পতিবার পিতলের প্রদীপ জ্বালিয়ে, বিশেষ করে বৃহস্পতিবার পিতলের প্রদীপ জ্বালিয়ে পূর্বমুখী প্রদীপ রেখে লক্ষ্মী পুজো করবেন। যারা গৃহে প্রতি বৃহস্পতিবার করেন করবেন, পাঁচালি পড়বেন, কিন্তু পিতলের প্রদীপ পূর্ব দিকে মুখ করে রেখে পড়বেন। অত্যন্ত ব্যয় হচ্ছে, আয় দাঁড়াচ্ছে না, আয় চোখে দেখছেন না, আয় যা হচ্ছে তার থেকে ব্যয় বেশি হচ্ছে। অতএব সেখানে একটু ফিনান্সিয়াল ট্রাবল আসবে, অর্থনৈতিক সমস্যা আসবে। সেই ক্ষেত্রে পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণকে পিতলের বাটিতে ঘি নিবেদন করে সেই ঘিটা দরিদ্র বা কোনো আর্তকে দান করতে হবে। কি করতে হবে? পিতলের প্রদীপ, পিতলের বাটিতে ঘি রেখে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে আর্তকে দিতে হবে। সেটাও এই 21টা পূর্ণিমা করতে হবে। বাটিটা নিয়ে নেবেন, ঘিটা দিয়ে দেবেন। দুর্ভাগ্যজনিত ব্যাধিতে ভুগছিলেন যারা দীর্ঘদিন ধরে, কোনো পথ পাচ্ছেন না, না কর্ম, না ব্যবসা, না অর্থ, ঘরে গেলেই অশান্তি, সেইখান থেকে ধীরে ধীরে আপনার মুক্তি অবশ্যই হবে। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। আমার অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখে এসছেন, দেখছেন প্রতিদিন, তারা জানেন নিয়ম হচ্ছে দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। ফ্রন্ট কলে ডায়াল নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন, দুটো প্রশ্ন করবেন, এবং এই দুটো প্রশ্নের ক্ষেত্রে স্পেসিফিক প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ সময়টা বলবেন। হ্যালো, বলুন। আমি নবীন্দ্র বলছি। ডেট অফ বার্থ, টাইম? 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। সময় সকাল 11টা 8 মিনিট। আচ্ছা, কোথায় জন্মটা? নদিয়া। কি জানতে চাইছেন? বিবাহে। প্রথম হচ্ছে আপনার সিংহ রাশি, আজ থেকে ধাইয়া শুরু হলো। সেক্ষেত্রে কেরিয়ারে বড় ধরনের সমস্যা নেই, কিন্তু মে মাস থেকে, মে মাসের এন্ড, 2025 মের এন্ড থেকে কেরিয়ারটা ভালো দিকে যাবে। আর বিবাহটা জুনের শেষের দিক থেকে যোগটা শুরু হচ্ছে। এখনো মেয়ে দেখতে পারেন, কিন্তু জুন থেকে যোগটা খুব প্রপার যোগ। 26 সালের অক্টোবরের মধ্যে আপনার বিবাহ বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে হবে।
নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্পেসিফিক প্রশ্ন করবেন, উত্তর দিতে আমার 1 সেকেন্ড কম সময় লাগে। এই অভিজ্ঞতাটা আমার থেকে আপনাদের বেশি। প্রশ্ন করতে যে সময়টা কানে শোনার পর 1 সেকেন্ডের কম সময় লাগে, এটা 37 বছরের অভিজ্ঞতার ফল। 37 বছর, একটা দুটো বছর নয়, যেটা অল্প বয়সী জ্যোতিষীদের কাছে ওটা স্বপ্ন। হ্যালো, বলুন। হ্যাঁ, 16/4/1984। কোথায়? হ্যাঁ, কি জানতে চাইছেন? আচ্ছা আচ্ছা, প্রথম দুটো প্রশ্ন, তার মধ্যে প্রথম যে প্রশ্নটা করলেন, আপনার মা অসুস্থ এবং বিছানায় আছে, হাঁটতে পারবে কিনা। শুনুন, আপনার যে রাশিচক্রের অবস্থান তাতে মায়ের বিছানায় থেকে সুস্থ হওয়াটা খুব কঠিন ব্যাপার। এর ক্ষেত্রে মায়ের হাত বা হরোস্কোপটা দেখা দরকার। তবু আপনাকে বলি, মে এপ্রিল মাসের শেষের দিক থেকে একটু একটু রিলিফ পাবে। হ্যাঁ, দ্বিতীয় কি প্রশ্ন আছে আপনার? দ্বিতীয় প্রশ্নটা কি? হ্যাঁ, তা সেই জন্য না মাকে একটু দেখার দরকার, কারণ আপনি আপনার হরোস্কোপ থেকে মায়ের সুস্থতাটা এই মুহূর্তেই কিন্তু আসবে না, তবে এপ্রিলের শেষের দিক থেকে একটু, এখনের থেকে একটু ভালো অবস্থান থাকবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা জানেন, দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বুধবার সোদপুর। সময়গুলো নিচে দেওয়া আছে, বুকিং নাম্বারে জেনে নিতে পারবেন। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি, আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। যাদের যখন সময় হবে তারা বুকিং নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে অনলাইনে কনসাল্ট করতে পারবেন। যারা দূরে থাকেন, যারা বিদেশে থাকেন, যারা অন্য রাজ্যে থাকেন, যারা ব্যস্ত থাকেন, যারা সময়ের অভাব, তাদের ক্ষেত্রে অনলাইন 24 ঘন্টা খোলা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। লাইভ হরোস্কোপটা চিন্তা করবেন করাবার জন্য, বিশেষ করে আপনার সন্তান সন্ততি, নতুন প্রজন্মের জন্য। সেখানে থাকবে পরমায়ু, প্রতিষ্ঠা, কেরিয়ার, বিবাহ, বাবা মায়ের সাথে সম্পর্ক, সমস্ত জিনিসগুলো ডিটেল তথ্য দিয়ে থাকে। জ্যোতিষ মানে শুধু রাশিচক্র আর দুটো হাত নয়, এর বাইরেও তার অনেক বড় পরিধি। সেই জন্য জ্যোতিষ শাস্ত্রের আরেক নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। ইলাবোরেট লাইফ হরোস্কোপ আপনার সন্তানকে দিশা দেখাবে। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির। কি ক্লাস? ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্টে যে ডায়াল নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন। নিয়মাবলীটা খুব ভালো জানেন। যে আলোচনাটা আজকে ছিলাম সেই আলোচনাটা একটু ফিরি। পিতলের ব্যবহারে দুর্ভাগ্যজনিত ব্যাধি থেকে মুক্তি। প্রচন্ড ভাগ্যের মার খাচ্ছেন, ভাগ্যের সাথে লড়াই করা যায় না, তাহলে ভাগ্য শব্দটা ডিকশনারিতে উঠে যেত। সেই ক্ষেত্রে কি কি করবেন? প্রথম, অমাবস্যাতে পিতলের বাটিতে দই নিয়ে ওই বাটিটা পিপল গাছের তলায় রাখতে হবে। 21টা অমাবস্যা আপনাকে ধৈর্য ধরে করতে হবে। দ্বিতীয়, পিতলের পাত্রে ছোলার ডাল রেখে নারায়ণকে নিবেদন করতে হবে এবং আর্ত বা দরিদ্রকে দান করতে হবে। বৃহস্পতিবার পিতলের প্রদীপ পূর্বমুখী করে
লক্ষ্মী পুজো করবার অভ্যাস তৈরি করুন। আর আয়ের চেয়ে ব্যয় বেশি, আয়টা চোখে দেখছেন না, উল্টো ব্যয় বেশি হচ্ছে, সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে পিতলের পাত্রে ঘি নিবেদন করে সেই ঘি পাত্রটা নিয়ে নেবেন, আর যদি সামর্থ্য থাকে পাত্রটা দিয়ে দেবেন, আর্ত বা দরিদ্রর হাতে তুলে দেবেন। অবশ্যই দেখবেন, এবং এগুলো সবটাই 21টা করে করতে হবে। 21টা পূর্ণিমা, 21টা অমাবস্যা, 21টা বৃহস্পতিবার। আপনি দেখবেন দুর্ভাগ্যজনিত যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে আপনার অনেকটাই মুক্তি হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা নিয়মটা খুব ভালো জানেন। প্রতিদিন এই চ্যানেলে অনুষ্ঠান দেখছেন দীর্ঘদিন ধরে, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। চেম্বারগুলো একটু জেনে নিন। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। বুধবার সোদপুর স্টেশনের পাশে, একদম প্ল্যাটফর্মের পাশেই নেমেই বিকেল 4টে থেকে 7টা। শুক্রবার নিজ গৃহ মন্দির ডহরাতে বিকেল 4টে থেকে 7টা। আর বৃহস্পতিবার শায়রাফুলি দুপুর 2টো থেকে 5টা। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শায়রাফুলি থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। 6/8/1982। 6/8/1982। টাইম সকাল 5:30টা। কি জানতে চাইছেন? একটু এই ব্যবসা সংক্রান্ত বিষয় জানতে। প্রথম হচ্ছে আপনার কুম্ভ রাশি। আজকে রাশির থেকে শনি প্রবেশ করছে মিনে, অতএব সেই ক্ষেত্রে 7.5 থেকে একটু রিলিফ হবে। আপনার ব্যবসায়িক অবস্থানটা কি এখন ভালো নয়? মোটামুটি ভাবে চলছে, মানে খুব একটা ভালো চলছে। আচ্ছা, খুব ভালো চলাটার ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে 2 মাস। 25শে মের পর থেকে আপনার অবস্থানটা অত্যন্ত ভালো জায়গায় যাবে। শরীরটার দিকে নজর রাখবেন। আর কিছু জানতে চাইছেন? মানে ফাইন্যান্সের জায়গাটা খালি। হ্যাঁ, মানে ফাইন্যান্সের জায়গাটা মানে টাকা থাকছে। ফাইন্যান্স, এই যে ফাইন্যান্সের জায়গাটা 7.5 একটা চাপ ভোগ করছেন, তো 7.5 প্রতিকারটার ব্যবস্থা করতে হবে। আর এই নিয়ে ডিটেল তথ্য নিয়ে আলোচনা করতে গেলে একটু শায়রাফুলিতে যখন থাকেন, আমার শায়রাফুলিতেই চেম্বার আছে প্রতি বৃহস্পতি। আমি আপনার কাছে যাবো ভাবছি অনেকদিন ধরে। কোনো সমস্যা নেই, চলে আসবেন, আপনার সমস্যা মিটে যাবে। আপনি মে মাস থেকে ব্যবসায়িক ভালো অবস্থানে যাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার নেবেন যিনি ফোন করেছেন, ফ্রান্স কলেজে ডায়াল নাম্বার, সেখানে ফোন করবেন। প্রশ্ন 2টো, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, উত্তরটা 1 সেকেন্ডের কম সময় দেওয়া হবে। উত্তরটা দিতে 1 সেকেন্ডের কম সময় লাগার পেছনের কারণটা কোনো ম্যাজিক নয়, 37 বছরের অভিজ্ঞতা। এটা এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে জ্যোতিষ যারা চ্যানেলে ভুল বকে যাচ্ছে জ্যোতিষের নামে, তারা কোনোদিনও পারবে না, ওটা স্বপ্ন দেখলেও সম্ভব না। হ্যালো, হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ, আমার ছেলের নাম হলো, জন্ম সময় হলো 3/9/2009। টাইম টাইম হচ্ছে সকাল 11:50। কল্যাণ। কি জানতে চাইছেন বলুন। আমার ছেলে তো এই 2026-এ বোর্ড পরীক্ষা দেবে। সেটা কি মাধ্যমিক দেবে, মানে 10+10 দেবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম হচ্ছে ওর 7.5 চলছে, কিন্তু 7.5 এখন লাস্ট ফেজ শুরু হলো আজ থেকে। কিন্তু আপনি যে রেজাল্টটা জানতে চাইছে, আইসিএসসির যে রেজাল্টটা, ক্লাস 10-এ খুব ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, অবশ্যই করবেন। ইঞ্জিনিয়ারিং করলে ভালো হবে, কিন্তু আরেকটা জিনিস সাবধানতা বলে দিই, মঙ্গলটা কিন্তু খুব বাজে জায়গায় রয়েছে অবস্থানটা। মঙ্গল এবং বৃহস্পতি নিচস্থ, এই দুটো প্রতিকার করবেন।
ইঞ্জিনিয়ারিং হলে ভালো হবে, কোনো অসুবিধা নেই। মানে আমি দেখছিলাম ধরুন যদি অ্যাটমিক, মানে ওর একটা ইচ্ছা আছে যে যদি ফিজিক্স নিয়ে পড়ে। হ্যাঁ, আরে অ্যাটমিক মানে মডার্ন ফিজিক্স যদি হয় তা একই ব্যাপার, ওটাও একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটি পার্ট, মানে মডার্ন ফিজিক্স, কোনো অসুবিধা নেই। সেটা যেই গ্রহ করায় অত্যন্ত ভালো জায়গায় আছে, হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করবে এবং উচ্চ শিক্ষা ওর হবে। সেলফ ড্রাইভ এবং দুর্ঘটনা থেকে সাবধান। অষ্টমে কিন্তু মঙ্গল আছে, এটা মাথায় রাখতে হবে। আর বৃহস্পতি সেকেন্ড হাউসে নিচস্থ থাকলে পরীক্ষার ক্ষেত্রে আশানুরূপ নম্বরে সমস্যা তৈরি করতে পারে। সেজন্য আশানুরূপ মানে ধরুন যেখানে 90 স্কোরিং করবে সেখানে দেখা গেল 70% পেল, সেইটা আমি চাই না। সেজন্য বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকারটা করা দরকার এবং 10, 12 দুটোতেই ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, আচ্ছা, মানে কতদিনের মধ্যে করতে হবে সেই প্রতিকারটা? দেখুন, যে পরীক্ষাটা দিতে যাবে, যে স্বপ্নটা আপনি ওকে নিয়ে দেখছেন যাতে ও ভালো রেজাল্ট করে, তার জন্য এবার আপনি আপনার সময় মতো করবেন। হ্যাঁ, মানে আমি এটাই বলতে চাচ্ছি, এইচএসের আগে করাবো নাকি? না না, মাধ্যমিকের আগে, কারণ ও 7.5 চলছে, তো 7.5 মঙ্গল আর বৃহস্পতি এই তিনটে গ্রহের প্রতিকার আপনাকে করতে হবে এপ্রিল মে এর মধ্যে, কারণ এরপরে টেস্ট আছে। হ্যাঁ, যাতে স্ট্রেসটা ভোগ না করে এবং খুব ভালো রেজাল্ট করে। আপনার কোনো অসুবিধা, আপনি কল্যাণীতে থাকেন? না, আমি নৈহাটিতে থাকি। তাহলে আপনি সোদপুরে চলে আসবেন, একদম ট্রেন থেকে নেমেই চেম্বার। ঠিক আছে, ঠিক আছে, বুকিং নম্বরে ফোন করে চলে আসবেন, আপনার ছেলে ভালো রেজাল্ট করবে। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, একদম সময় অল্প। যারা ফোন করেননি তারা ফোন করে নেবেন। ফ্রন্ট স্ক্রলে ডায়াল নাম্বার যাচ্ছে, ওইটাতে ফোন করবেন। প্রশ্ন করার আগে উত্তর, 1 সেকেন্ড কম সময় লাগে। আর প্রেডিকশনটা ফলো আপ করতে গেলে আপনাকে ডায়েরি খুলে লিখে নিতে হবে। আমার প্রেডিকশন সাধারণত ব্যর্থ হবে না। 37 বছরের অভিজ্ঞতাটা খুব ছোটখাটো নয়। যারা এই চ্যানেলটা সৃষ্টি টিভি দেখেন তারা তো আপনারা দেখে দেখে অভ্যস্ত কতদিন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনির শিফটিং হয়েছে আজকে। এই শনির শিফট বহু জ্যোতিষী চ্যানেল ইউটিউব ফেসবুকে ভয় দেখাচ্ছে মানুষকে। কোনো ভয়ের তো ব্যাপার নেই। আপনি দেখুন তো যাদের শনি শিফট হয়েছে আজকে কি কোনো দুর্ঘটনা ঘটেছে, কোনো সমস্যা হয়েছে? কিছুই হয়নি। এবার কোন কোন ক্ষেত্রে গ্রহের শিফটিং কারো পৌষ মাস হয়, কারো সর্বনাশ হয়, সেটা তো জাগতিক জীবনের নিয়ম। আপনার যখন খুব ভালো সময় যাচ্ছে তখন দেখা যাবে আরেকজনের খুব খারাপ সময় যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে আজকে থেকে 7.5 চলে গেল। কুম্ভ রাশির ক্ষেত্রে থেকে লাস্ট ফেজ শুরু হলো। মীন রাশির ক্ষেত্রে মিডল ফেজ, আর মেষ রাশির ক্ষেত্রে শুরু হলো শনির 7.5। তার যে সাবধানতা সেটা অবলম্বন করবে, ভয়ের কোনো ব্যাপার নেই। 7.5 7.5 বছর চলে, ধাইয়া 2.5 বছর চলে। তাতে আপনি কি ভাবছেন যে 7.5 বছর বা 2.5টা বছর প্রতিটা দিন আপনার সমান যাবে? এটা হয়েছে কোথাও পৃথিবীতে? কারো, কোনো মহাপুরুষেরও হয়নি। কারণ দেহ ধারণ করলে, সংসার করলে, কর্ম করলে তাতে যন্ত্রণা আসবে। 365 দিনে বছর। এবার আপনি কি মনে করছেন 365 দিনই সবসময় সুখ এনজয় করবেন? এটা হয় না কখনো। হ্যাঁ, সেটা গ্রহের যে পরিস্থিতি হোক, যে কোনো গ্রহের দোষ, যে কোনো গ্রহের সমস্যায় কখনোই ভয় পাওয়ার ব্যাপার নেই। সেটাকে প্রতিকার করতে হবে। জুতোটা ছিঁড়ে গেছে, আপনাকে ঠিক করতে হবে, সোজা ব্যাপারটা সোজা। জামাটা ছিঁড়ে গেছে, জামাটা কিনতে হবে। শাড়ি পুরনো হয়ে গেলে কিনতে হয়। ঠিক সেরকম গ্রহের পীড়াটা যখন ভোগ করে মানুষ তখন বোঝে না, এই বোধটা আসে না, স্বাভাবিক। তাকে প্রতিকার করে রাখতে হয়। তাহলে যে দুর্ভোগটা আসা দরকার, মানে আসবে বলে কথা ছিল, সেই দুর্ভোগটার 65% আসবেই না। কিন্তু মানুষ এটার মধ্যে প্রবেশ করতে চায় না। মানুষ কি করে, দুর্ভোগ আসার পরে জ্যোতিষের কাছে দৌড়াদৌড়ি শুরু করে।
বিষয়টা কিন্তু এরকম নয়। আর তখন জ্যোতিষীরা কি করে, ওই দুর্ভোগটাকে ভয় দেখায়। আপনার কালসর্প হয়েছে, আপনার মাঙ্গলিক হয়েছে, আপনার সাড়ে সাথী হয়েছে, কেমুদ্রম হয়েছে। আরে জ্যোতিষকেও জানতে হবে তারও সাড়ে সাথী আছে। 90 বছর বাঁচলে 3 বার হয়, তারও মাঙ্গলিক থাকতে পারে। জ্যোতিষদের স্ত্রী মারা যায় না, বা মহিলা জ্যোতিষদের স্বামী বিয়োগ হয় না। এই ধ্রুব সত্য কথাগুলো কোনো জ্যোতিষদের মুখে আপনি শুনবেন না। তাদের দুটো কথা, ওই দোষগুলো কাটালে আপনার সমস্ত প্রারব্ধ ক্ষয় হয়ে যাবে, আর তারাপীঠ শ্মশান সেখানে গিয়ে হোম করতে হবে, তাহলে কর্মফল ক্ষয় হবে, কখনোই হবে না। প্রারব্ধ কর্মফল ক্ষয় হয় 3টে জিনিস, সকালের অনুষ্ঠানে বলে দিয়েছি, আরেকবার বলে দেই। সেটা হচ্ছে গুরুর চরণে আত্মসমর্পণ, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন। আজ আর একদম সময় দেই, ছুটি দিতে হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা